नमस्कार बंधुरा हिराज किचेने आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानिए आज के आरो एक नतून भिडियो निये चले आसलाम। आमी आज के आपनादेर संगे आमी शेयर करते चलेछि व्हाइट सस पास्ता रेसिपि। এই রেসিপিটি অনেকে মনে করেন ভীষণ একটি কঠিন রেসিপি, কিন্তু এটা সঠিক মাত্রা জানা থাকলে কিন্তু রেসিপির বানানোটা খুবই সহজ। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি, কতটা সুন্দর হয়েছে আমার হোয়াইট সসটি। আপনাদের সঙ্গেও সেই রেসিপিটি আমি শেয়ার করব কিভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি। আপনাদের বাড়ির প্রত্যেকেরই পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের তো বেশি পছন্দ হবে। তার জন্য চলুন রেসিপি শুরু করে নিচ্ছি। আমি পাস্তা নিয়ে নিচ্ছি। আমি এখানে পাস্তা আমি এই পাইপ পাস্তাগুলো নিয়েছি। আপনাদের কাছে যেটা থাকে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এই পাইপ পাস্তা কিংবা ম্যাকারনি দুটোর মধ্যে একটা ব্যবহার করলে কিন্তু হোয়াইট সসে বেশি ভালো লাগে খেতে। একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে আমি জল গরম করে তাতে একটু নুন আর একটু সাদা তেল ব্যবহার করছি। এখানে হাফ চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম আমি পাস্তাটা দেওয়ার পর একটু নিচে নেড়ে নেব, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর 80% মতন আমি এখানে কুক করব, আর 20% কিন্তু আমি সসে দিয়েই কুক হবে এটা। আর দেখুন এটা হয়ে গেছে। পাস্তাটা আকারে কতটা বড় হয়ে গেছে। আর পাস্তাটা কিন্তু ভুল করেও ধোবেন না আপনারা, ধুলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যায়। এইভাবে ছাঁকনির মাধ্যমে তুলে একটা থালাতে এইভাবে মেলে রেখে দেবেন। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি এরকম বড় 1 চামচ, কিন্তু লিকুইড হলে এটা 3 চামচ হবে, এর এতটা আকারের কিন্তু আমি এখানে বাটার ব্যবহার করেছি। উঁচু 1 চামচই বলা যেতে পারে এটাকে, আর লিকুইড হলে কিন্তু 3 চামচ হয়েছে। যেহেতু লিকুইড 3 চামচের মতন হয়েছে, সের জন্য আমি এখানে 1.5 চামচ ময়দা ব্যবহার করব। যতটা বাটার ব্যবহার করব তার অর্ধেক পরিমাণে ময়দা আমি এখানে ব্যবহার করছি। তারপরে সুন্দর করে আমি এটা মিশিয়ে নেব। যতক্ষণ না ময়দার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা আশা করি স্মেলটাই বুঝতে পারবেন। যখন স্মেল খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসবে তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। আর দুধটা কিন্তু অল্প অল্প করে দেবেন। আমি দেখতেই পেলেন আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এভাবে মিলিয়ে যাচ্ছি। টোটাল আমার এখানে 1 কাপের মতন দুধ লেগেছিল। আমি এটা হ্যান্ড উইস্কার দিয়ে এরকম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো হয় এটা। আবার একটুখানি দুধ দিয়ে আমি মিশিয়ে নেব। টোটাল 3 বারে আমি দুধটা ব্যবহার করেছি। খুব একটা স্মুথ সস তৈরি হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। কোনো এর মধ্যে গুটলি থাকবে না, কিছুই থাকবে না। সামান্য একটু লবণ ব্যবহার করলাম তারপর আমি। এবার দেখুন কত সুন্দর এটা হয়েছে হোয়াইট সসটা। আপনারা কখন বুঝবেন এটা হয়ে গেছে? চামচ কিংবা হাতা এভাবে স্প্যাচুলা নেবেন, যাতে বুঝবেন তাতে লেগে আছে এখনও, তখন বুঝবেন যে হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। তারপরে লাস্টে আরও সুস্বাদু এটাকে বানানোর জন্য আমি এটাতে ব্যবহার করলাম মজারেলা চিজ। এবার দেখুন আরও স্বাদে কতটা পরিবর্তন হয়ে যায়। দেখতেই হোয়াইট সসটা দেখতেই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এত সুন্দর ইয়ামি লাগবে খেতে। বাচ্চাদের তো ভীষণ ফেভারিট হয় এটা। দেখুন কত পারফেক্ট আমার হোয়াইট সস রেডি হয়ে গেছে। এবার একটা প্যান নিলাম। প্যানে আমি 1 চামচের মতন সাদা তেল ব্যবহার করেছি। এখানে আপনাদের ইচ্ছে খুশি আপনারা ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। আর 1 চামচ আমি সাদা তেল আর 1 চামচের মতন বাটার ব্যবহার করছি। আর এখানে আমার কাছে ছিল ক্যাপসিকাম ছিল গ্রিনটা, আর পেঁয়াজ ছিল এরকম বড় বড় আকারে কেটে আমি এটাকে হালকা একটু সটে করে নেবো। এটা ভাজবেন না কিন্তু বেশি, এটা ক্রাঞ্চি একটা ভাব থাকলেই বেশি ভালো লাগে। যখন সম্পূর্ণ ভাজাটা হয়ে যাবে লাস্টে কিন্তু এভাবে রসুন ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দেবেন। আর রসুনটা কিন্তু মনে করে লাস্টে ব্যবহার করবেন, আগে দিলে কিন্তু রসুনটা পুড়ে যাবে। দেখুন এখন রসুনেও হালকা ক্রাঞ্চি ভাব এসে গেছে। তখন আমি সিধা এটা নিয়ে হোয়াইট সসের মধ্যে দিয়ে দেব। তারপরে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা সেটাও অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। কতটা চিজি লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। সামান্য একটু চিজ ব্যবহার করেছি আমি, তাতেই এত সুন্দর চিজি একটা ভাব এসে গেছে। দেখেই লোভনীয় মনে হচ্ছে না? তারপরে আমি এখানে ব্যবহার করব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু অরিগানো, আর হাফ চামচ এখানে চিলি ফ্লেক্স। অরিগানোটা অবশ্যই অপশনাল, সবার কাছে থাকে না, এটা না থাকলে এটা স্কিপ করে যাবেন আপনারা।
তারপরে আবার সমস্ত কিছুর সঙ্গে এটা মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। তাহলে দেখলেন কত সহজে আমি হোয়াইট সস পাস্তা বানিয়ে রেডি করে নিলাম। আপনিও বানান আর আপনাদের বাড়ির সকলেই এটাকে এনজয় করুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাইডে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।